2-3 জন লোক বাধা দিয়েছে। মিরসরাইয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। তখন সেই বিদেশে 7 বছর পালিয়েছিল, তার পালিয়ে থাকার ইতিহাস আজকে নতুন নয়। 1/11 যখন হয়েছে, মঈনুদ্দিন ফখরুদ্দিনের আমলে আরেকবার সে পালিয়ে গিয়েছিল। আবার 24 জুলাই বিপ্লব যখন সংগঠিত হয়েছে, আবার সে পালিয়ে গিয়েছে। পালিয়ে যাওয়ার ইতিহাস তাদের নতুন নয়। এই পালানো দল আবার বাংলাদেশে এসে রাষ্ট্র ক্ষমতা দখল করবে, সেটা পাগলের প্রলাপ। পাগল ছাড়া কেউ বিশ্বাস করবে না। আমরা জনগণকে আহ্বান জানাবো, এই ষড়যন্ত্র থেকে বাঁচার জন্য আমরা সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে, যাতে করে কোনো অপশক্তি মাথা ছাড়া দিয়ে উঠতে না পারে। আমরা বলেছি দ্রুত সময়ের মধ্যে সংস্কারের কাজ সম্পূর্ণ করে নির্বাচনের ব্যবস্থা করুন। তত্ত্বাবধায়ক সরকার, আপনাদের ক্ষমতা বলে আপনারা ক্ষমতায় বসেন নাই। আমাদের 17 বছর আন্দোলন সংগ্রাম, আমাদের রক্তের উপর আপনাদেরকে ক্ষমতায় বসিয়েছি। আপনারা আমাদের আন্দোলনের ফসল, আপনারা ভুলে গেলে চলবে না। রবিবার 23 মার্চ উপজেলা 9 নং মিরসরাই ইউনিয়নের অন্তর্গত মিঠাছড়া স্কুল মাঠে এই গণ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করে 8, 9, 10 নং ইউনিয়ন ও মিরসরাই পৌরসভা বিএনপি। এতে 10 নং মিঠানালা ইউনিয়ন বিএনপির নেতা তারেক মেম্বারের সভাপতিত্বে 9 নং মিরসরাই সদর ইউনিয়নের বিএনপির নেতা জাহিদুল ইসলাম ভূঁইয়া আরিফের সঞ্চালনায় দোয়া মাহফিল ও গণ ইফতার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিরসরাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল আমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব কাজী নিজামুদ্দিন, বারুইয়ারহাট পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক দিদারুল আলম মিয়াজি, মিরসরাই উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলমগীর। অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন শামসুদ্দোহা মামুন, আলমগীর হোসেন, জাহেদ হোসেন, আজিজুল হক মেম্বার, নাইম সরকার, ফোরকান উদ্দিন চৌধুরী, মিনহাজ ভূঁইয়া টিটু। পরিশেষে মোনাজাতের মাধ্যমে দোয়া মাহফিল ও গণ ইফতারের সমাপ্তি হয়। জনাব নুরুল আমিন চেয়ারম্যান সাহেবের নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে আমরা 1 থেকে 16 ইউনিয়নের প্রতিটি পাড়া মহল্লায় রাজপথে আমরা আন্দোলন করে 5 আগস্ট খুনি স্বৈরাচারিণী শেখ হাসিনাকে আমরা পালিয়ে যেতে বাধ্য করেছি। সংগ্রামী সাথীরা আমার, আজকে আমরা বলতে চাই, যেই নেতার নেতৃত্বে মিরাসরাই বিএনপি আজকে সুসংগঠিত, যিনি মিরাসরাইয়ের সর্বস্তরের মানুষের মন জয় করে, যিনি জনতার নেতা হিসাবে সুখ্যাতি অর্জন করেছেন, আমাদের প্রিয় নেতা জননেতা জনাব নুরুল আমিন চেয়ারম্যান সাহেবের নেতৃত্বে আপনারা বিগত সময় ঐক্যবদ্ধভাবে মিরাসরাইতে আন্দোলন সংগ্রাম করেছেন। আমাদের আইন শৃঙ্খলা কমিটির উদ্দেশ্যে বলবো, আপনারা যে যার দায়িত্ব সঠিকভাবে পালন করুন। আমাদের আইন শৃঙ্খলা বাহিনী